खिले हुए फूल तक निगाह में है गुल खिले हुए। এই জায়গাটা প্রকৃত অর্থেই একটা পাহাড়ি গ্রাম, a true offbeat place। এরকম সুন্দর দেখতে লাগছে হোমস্টেটা, আর তার সাথে উল্টো দিকের পাহাড়টা ততটাই সুন্দর লাগছে যেন মনে হচ্ছে পুরো একদম জোনাকির মতো আলো জ্বলছে পাহাড়ের গায়ে। আমার কিন্তু মেঘলা পাহাড় হেভি লাগে, এর একটা আলাদা মজা আছে। খালি একটাই কনসিডারেশন নিজের সাথে করে নিতে হয় যে কাঞ্চনজঙ্ঘা দেখা পাবো না। আর এই দেখো আমরা এখন যাচ্ছি অ্যাম্বি অফ টি গার্ডেনের মধ্যে দিয়ে। ডালটা খুব সুন্দর, বাড়ির মতো পাতলা একদম। ওখানে কুরকুরে আলু ভাজাটা, ব্রকলিটাও দারুণ খেতে, বলছে আমি অলরেডি এবার খেয়ে দেখেছি। আজ ছুটি কাটানোর জন্য কালিম্পংয়ের কাছে এমন এক নতুন অফবিট জায়গার খোঁজ দেবো যেখানে ওয়াইফাই লাগে না, শুধু শান্তি লাগে, যেখানে সকালে ঘুম ভাঙে পাখির ডাকে আর জানলা খুললেই দেখা যায় পাহাড় আর মেঘ, সাথে থাকছে মাত্র 1000 টাকায় 4 বেলার খাওয়া দাওয়া। কি জানতে চাইছো জায়গাটা কোথায়? ওয়েলকাম টু ডুকা ভ্যালি হোমস্টে। তো চলো পাহাড়ে ঘেরা এই নিরিবিলি পরিবেশে অবস্থিত এই ডুকা ভ্যালি হোমস্টে ঘোরার গল্পটা শুরু থেকে শুরু করি। গুড ফ্রাইডের ছুটিতে আমরা আরও একবার সপরিবারে পাড়ি দিয়েছিলাম পাহাড়ে, আর এবারে আমাদের গন্তব্য ছিল অফবিট কালিম্পং। রাতে ব্যান্ডেল থেকে আমরা ধরেছিলাম গরিব রথ, যেটা সকালবেলা মোটামুটি 8টার মধ্যেই পৌঁছে গিয়েছিল এনজিপি, আর এনজিপিতে আমাদের গাড়ি বলাই ছিল। এবারে আবারও আমাদের সারথি সেই পেম্বাদা, যে আমাদেরকে নিয়ে এর আগে লাভা ঋষভ ঘুরেছিল। তাই আমরা আর কোনো রকম দেরি না করে ঝটপট আমাদের গাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের জার্নি আবার স্টার্ট হয়ে গেছে, আমরা আবার পাহাড়ে যাচ্ছি। এবার এদিকে দেখো, এবারে আমাদের সাথে আছে আমার ভাই, ভাইয়ের বউ আর আমাদের ছোট্ট মিত্তি। আমাদের সাথে এবারে আবার আছে পেম্বাদা। হ্যাঁ, পেম্বাদাকে তোমরা আগেও দেখেছো, আমরা যখন এর আগে লাভা, লোলেগাঁও, ঋষভ ওইগুলো কভার করেছিলাম, ডুয়ার্স এসেছিলাম। তো এবারে আবার আমরা পেম্বাদার সাথেই যাচ্ছি। হ্যাঁ, এনজিপি ছেড়ে এখন বেরোচ্ছি, এবং অ্যাজ ইউজুয়াল এখানে প্রচুর ভিড় আছে। তো এটা ছেড়ে যখন বেরোবো একটু পাহাড়ের রাস্তা পেয়ে যাব, আশা করি ভালো লাগবে, চারপাশটাও ফাঁকা হয়ে যাবে। বাট এখানে আজকে ওয়েদার কিন্তু একটু মেঘলা আছে। হ্যাঁ, আমাদের ওখানে যেমন প্রচণ্ড গরম এপ্রিলে, এখানে ওয়েদার একটু মেঘলা। এবার চলো আগে যাই, দেখা যাক কি পাওয়া যায়। 9:45 নাগাদ আমরা স্টার্ট করেছিলাম এনজিপি থেকে, এখন বাজছে 9:40, আর আমরা এখন চলে এসেছি এই যে তিস্তা ব্যারাজের কাছে, যেটা রয়েছে গজলডোবায়, কারণ আমরা এখন ব্রেকফাস্ট করব। আমরা সেবক দিয়ে যাচ্ছিলাম কারণ ওদিকে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড জ্যাম। তো আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, গজলডোবার রাস্তা দিয়ে। তো চলো এবার ব্রেকফাস্টের জন্য এগোনো যাক। এখানে না অনেক খাওয়ার জায়গা আছে, তার মধ্যে আমরা এই যে শিবম রেস্টুরেন্টে যাচ্ছি। আমাদের ব্রেকফাস্ট ড্রাই ম্যাগি, আর এখানে এছাড়া পরোটা, লুচি, ডিম, টোস্ট সবই পাওয়া যায়, বাট আমরা ম্যাগিটাই খাচ্ছি। সুন্দর বানিয়েছে। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আমরা আবার জার্নি স্টার্ট করে দিয়েছি। এখন আমরা তিস্তা নদীর বাঁধের উপর দিয়ে যাচ্ছি। এই যে এখানে যেরকম আগে বললাম, আকাশটা একটু মেঘলা, একটু ঘোলাটে আছে। তো কি মনে হচ্ছে সবার, কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে? মনে তো হয় না, এবার দেখা যাক ভাগ্যদেবী প্রসন্ন হয় কিনা। হ্যাঁ, আমাদের সাথে নতুন সদস্য এসেছে, তাদের ভাগ্যদেবী যদি আশীর্বাদ করেন তাহলে। এদিকে দেখ। ঠিক যেরকম তোমাদের আগেই বলছিলাম, গাড়ি যেই শিলিগুড়ির কোলাহল থেকে বেরিয়ে হাই রোডে পড়ে, চারপাশে গাড়ির ভিড় কমে যায়, দূষণও কমে যায়, এবং রাস্তার দুপাশে মাঝে মাঝেই দেখা যায় চা বাগান, কখনো বা হালকা গাছের জঙ্গল। তার মধ্যে দিয়ে গাড়ি এগিয়ে চলে পাহাড়ের দিকে, আর এই ভালো লাগার অভিজ্ঞতা কখনো পুরনো হয় না। হ্যাঁ, দু চোখ যেন জুড়িয়ে আসে। সবুজ মানেই তো চোখের আরাম আর মনের শান্তি,
আর এইটার খোঁজেই তো বাঙালি বোধহয় বারবার পাহাড়ে ছুটে যায়, তাই না? আচ্ছা, ফাইনালি আমরা পাহাড়ের রাস্তা ধরে নিয়েছি। কিছুক্ষণ বাদেই অ্যাম্বিয়ক টি গার্ডেন আসবে, সেটাও দেখাবো। আর এই দেখো সামনে পাহাড়ের রাস্তা, তবে বেশ মেঘ আছে আকাশে ওপরে। আর এই দেখো আমরা এখন যাচ্ছি অ্যাম্বিয়ক টি গার্ডেনের মধ্যে দিয়ে। একদম নতুন নতুন চায়ের গাছ যেহেতু এখানে লাগানো হয়েছে, কি সুন্দর সবুজ দেখতে লাগছে। আর উপরে আকাশে মেঘলা, মানে মেঘলা একদম পুরো দেখা যাচ্ছে। বাকিদের কথা জানি না, আমার কিন্তু মেঘলা পাহাড় হেভি লাগে, এর একটা আলাদা মজা আছে। খালি একটাই কনসিডারেশন নিজের সাথে করে নিতে হয় যে কাঞ্চনজঙ্ঘা দেখা পাবো না, সেইটাকে যদি নিজের মনের মধ্যে মানিয়ে নেওয়া যায় তাহলে এই ওয়েদারের কোনো তুলনা নেই। অ্যাম্বিয়ক টি গার্ডেন ক্রস করার পরেই যে প্রথম সাইট সিইং পয়েন্টটা পড়ে সেটা হচ্ছে চেল রিভার ভিউ পয়েন্ট। আর এখানে আছে একটি সুন্দরী পাহাড়ি চেল নদী এবং এরকম প্রচুর খাবারের দোকান। কিন্তু এবারে আমরা এখানে আর দাঁড়াইনি, কারণ আমরা যখন ডিসেম্বরে লাভা এসেছিলাম তখন অলরেডি এই জায়গাটা ঘুরেছিলাম, এখানে একটি দোকান থেকে মোমোও খেয়েছিলাম। তাই তোমরা যদি সেই ব্যাপারে ডিটেলসে জানতে চাও তোমরা আমাদের লাভা লোলেগাঁওয়ের ভিডিওটা দেখে নিতে পারো। আর আপাতত একটা ছোট্ট তোমাদের ফ্ল্যাশব্যাক দিয়ে দিই কেমন ছিল এই চেল রিভার। আচ্ছা, আমরা প্রায় এসে গেছি লাভার কাছাকাছি। লাভা ঢুকবো আর কিছুক্ষণের মধ্যেই। এই যে চারপাশে পাইন গাছের জঙ্গলই বলে দিচ্ছে যে আমরা এখন লাভাতে এসে গেছি। আর এই হচ্ছে লাভার বোর্ড। আমরা যেখানে আছি সেটা লাভার থেকেও বেশ কিছুটা এগিয়ে, কিন্তু লাভার ওপর দিয়ে যাচ্ছি আর লাভা মনেস্ট্রিতে একবার যাব না সেটা তো হয় না। তো আমরা লাভা মনেস্ট্রিতে একবার দাঁড়াবো। দেখো, মানুষ ইমোশনাল প্রাণী, আর তাই সে যখনই প্রকৃতির কাছে যায় সে ইদার ইমোশনাল হয়ে যায় বা সে কাব্যিক হয়ে যায় কিংবা রোম্যান্টিক হয়ে যায়। আর এই পাহাড়ে বিশেষ করে লাভা ঢোকার আগের এই 4 কিলোমিটার, হ্যাঁ, এই পাইন ঘাসে ঘেরা এই রাস্তাটা যে কোনো মানুষকে রোম্যান্টিক করে দেবে। তাই জন্য এই পুরো রাস্তাটা আমরা পুরনো দিনের হিন্দি গান বাজাতে বাজাতে যাচ্ছিলাম। সেই দেখা এক খাব তো ইয়ে সিলসিলে হুয়ে, হ্যাঁ, একদম অ্যাপ্ট ছিল এই গানটা এই পার্টিকুলার পরিবেশে। আমরা শুনতে শুনতে একদম লাভার কাছাকাছি চলে এসেছিলাম। এই যে আমরা প্রায় পৌঁছে গেছি লাভাতে। হ্যাঁ, ওই যে সামনে আছে লাভা মনেস্ট্রির ছাদ। 4 মাস বাদে আমরা আবার হাজির লাভা মনেস্ট্রিতে। আর একবার এক ঝলকে আবার দেখে নাও সেই লাভা মনেস্ট্রিকে। আর যদি পুরো লাভা মনেস্ট্রিটাকে খুব সুন্দরভাবে ডিটেলে দেখতে চাও তাহলে আমাদের লাভা কোলাখাম ব্লগটা দেখে নিতে পারো, এখানে লিঙ্কটা আসছে। আর চলো আর এক ঝলক দেখে নেওয়া যাক লাভাকে অ্যান্ড লাভা মনেস্ট্রি। আগের বারে যখন লাভা মনেস্ট্রি এসেছিলাম একদম ভোরবেলা, শীতের সকাল, একটিও লোক ছিল না, আমরাই ছিলাম। আর এখন বেশ টুরিস্টে ভর্তি লাভা মনেস্ট্রি, ভালো লাগছে এটা। এই মেঘলা লাভা শহরটাও কি সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, যখন এসেছিলাম তখন আগের বারে রোদ ঝলমলে লাভাকে দেখেছিলাম, আর এখন এই যে লাভার উপর দিয়ে পুরো মেঘটা সরছে এইভাবে, হ্যাঁ, অসাধারণ মানে আমি লাগছে। ভাবিনি যে এটা দেখেও এত সুন্দর লাগতে পারে। এই জন্য মানে বলে না যে পাহাড়ে মানে তুমি এক এক সময় এক এক রূপ দেখবে এবং প্রত্যেকটা রূপই তোমার ভালো লাগবে।
আমাদের মনেস্ট্রি ঘোরা হয়ে গেল। হ্যাঁ, এবার আমরা যাচ্ছি আমাদের হোমস্টেতে। যেটা- জায়গাটা কালিম্পং এর তুলনামূলক একটা অজানা জায়গা। হ্যাঁ, নাম ডুকা ডুকা ভ্যালি। ভ্যালি। এবার চলো এগোনো যাক হোমস্টের দিকে। যেমন ওই জিরুর মতো খেতে হয়। তাই কি সুন্দর দেখতে লাগছে না পাইন গাছগুলো। আমরা লাভা ছেড়ে বেশ কিছুটা রাস্তা ধরে এগিয়ে এসেছি। এই যে রাস্তা আছে এই রাস্তা ধরে সোজা আমরা ওই দিকে চলে যাব। আর এই যে রাস্তাটা এপাশে গেছে এই রাস্তাতে পড়ে রিসপ, যেটাও কিন্তু কালিম্পং এসে থাকার একটা সুন্দর জায়গা। তোমরা যদি আমাদের রিসপের ব্লগটা এখনও দেখে না থাকো সেটা এখানে আই বাটন লিঙ্কে পেয়ে যাবে, ক্লিক করে দেখে নিতে পারো। চলো এবার আমরা এগোই। হ্যাঁ, এই জায়গাটার নাম 6 মাইল মোড়, যেমন আমরা ঋষভের ব্লগেও বলেছিলাম। তো এবার আমরা আবার ডুকা ভ্যালির দিকে এগোচ্ছি। ওই পিছনে কালিম্পং এর রাস্তা ছেড়ে আমরা এখন ঢুকে এসেছি ভেতরের একটা রাস্তায়। এই রাস্তাটা চলে যাচ্ছে ডুকা ভ্যালির দিকে। রাস্তাটা ছোট কিন্তু এই জায়গাটা খুব সুন্দর। খুব সুন্দর রাস্তাটা, সরু হলেও দুদিকে গাছ সবুজ, দারুণ লাগছে। ডুকা ভ্যালি যাওয়ার পথেই পড়ে একটা ছোট্ট ফলস, যেটার নাম হচ্ছে ডুকা ফলস। খুবই ছোট্ট, একটুখানি ওপর থেকে জল পড়ছে, হয়তো বর্ষাকাল বা তার পরে এলে এখানে আরও বেশি জল পড়বে। বাট যে জায়গায় এই ফলসটা লোকেটেড, জায়গাটা খুবই সুন্দর। আর আমাদের হোমস্টে এখান থেকে মোটামুটি আর 2 কিলোমিটার মতো দূরে। প্রায় 3টে বাজতে চলেছে, এখনও লাঞ্চ করা হয়নি। তো এখন আপাতত আমরা হোমস্টের দিকেই এগোবো। আমরা প্রায় এসে গেছি আমাদের হোমস্টের কাছে, কিন্তু এই জায়গাটা প্রকৃত অর্থেই একটা পাহাড়ি গ্রাম, আর ট্রু অফবিট প্লেস। আমরা ছাড়া বাইরে সেরকম ভাবে টুরিস্টের ভিড় নেই বললেই চলে। হ্যাঁ, আর যেখানে এখন মানে এটা এপ্রিলে যেহেতু গুড ফ্রাইডের ছুটির টাইম, তো অনেক লোক এসেছে পাহাড়ে। হ্যাঁ, তো আমরা চেয়েছিলাম সমস্ত ভিড় ভাট্টার থেকে দূরে একটা শান্ত ফাঁকা জায়গায় থাকবো, সেটা আমরা পেয়েছি। আমরা যারা পাহাড় ভালোবাসি তাদের বোধহয় সবারই ছোট থেকে একটা স্বপ্ন থাকে, পাহাড়ে একটা বাড়ি বানাবো। কিন্তু না, সেই সামর্থ্য এখন আমাদের হয়ে ওঠেনি। কিন্তু এই হোমস্টেগুলোয় গিয়ে 2 দিন ছুটি কাটানোর অজুহাতে কিছুটা দুধের স্বাদ ঘোলে মেটে বই কি। আর এদিকে গুগল ম্যাপ জানান দিচ্ছে উই হ্যাভ অলমোস্ট অ্যারাইভড অ্যাট আওয়ার ডেস্টিনেশন। এই যে আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে। আমরা চলে এসেছি হোমস্টেতে। হোমস্টেটা সত্যি ভীষণ নিরিবিলি, ভীষণ সুন্দর, আর পাহাড়ের একদম একটা কিনারে। এর পিছনে ওই পাশে আছে পাহাড় বা কোনো রেঞ্জ, যেটা এখন মেঘ আছে বলে দেখা যাচ্ছে না। আর ওই পাশে আছে সুন্দর পাহাড়, পুরো ধাপ চাষ হয়েছে, হ্যাঁ। পুরো দেখা যাচ্ছে একটা জিগজ্যাগ রোড, মানে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, সব মিলিয়ে মানে দুর্দান্ত দুর্দান্ত লাগছে। লাঞ্চের জায়গাটা এই সবুজ বিল্ডিংগুলো যেখানে রয়েছে ওইখানে। তো আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। চলো যাওয়া যাক, দেখি কি খাবার আছে। আর এই যে পিছনে আসছে ভাই, যার বিশাল জোরে খিদে পেয়ে গেছে। বাহ, যা সুন্দর খাবার এখানে সাজানো আছে না, ঝুরি আলু ভাজা, তার সাথে আর কি কি আছে দেখে নি এখানে। আই গেস এখানে ডাল, হ্যাঁ এখানে ঝুরি আলু ভাজা, তার সাথে এখানে একটা ব্রকলি ভাজা, লোকাল সবজি, দাদা হ্যান্ড ওয়াশ নেই? এটাতে আছে ডিমের ডিমের তরকারি, তরকারি, ওটাতে ভাত, এটাতে ভাত। ডেফিনেটলি ভাত। হ্যান্ড ওয়াশ তো কিছু জল বেরোবে। খিদেটারও পেয়ে গেছে। হ্যাঁ, প্রচন্ড খিদে পেয়ে আমরা খাওয়া শুরু করে দিয়েছি।
ডালটা খুব সুন্দর, বাড়ির মতো পাতলা একদম। এখানে কুরকুরে আলু ভাজাটা, ব্রকলিটাও দারুণ খেতে, ওই জন্য অলরেডি খেয়ে দেখেছি। তোদের ব্রকলিটা খুব সুন্দর লেগেছে, আপাতত ব্রকলি শুরু করেছি, বাকি প্রচন্ড জোর খিদে পেয়ে গেছে। রিমি আমি আপাতত শুরু করিনি, করবো মেয়েকে খাইয়ে দিয়ে করবো। আমাদের লাঞ্চ করা কমপ্লিট। এবার চলো এখানে রুম ট্যুরটা করে নেওয়া যাক। এখানে মূলত দু ধরনের রুম আছে। এই একটা রুম যেখানে থাকা খাওয়া মিলিয়ে মোটামুটি 1000 টাকার মতো করে পড়ে, আর এইটা আরেক ধরনের রুম, এখানে থাকা খাওয়া মিলিয়ে পড়ে 1100 টাকার মতো করে। আমরা এই রুমটা নিয়েছি। রুমের ভেতরটা দেখো খুবই সিম্পল ছিমছাম। এখানে একখানা আয়না আছে, কয়েকটা চার্জিং পয়েন্ট আছে, আর এই হচ্ছে সহজ সাধারণ সেট আপ। বেসিক্যালি 4 বেলায় 1100 টাকায় যেখানে থাকা খাওয়া হয়ে যাচ্ছে সেখানে এটা যথেষ্ট। এইবার এই হচ্ছে বাথরুম ওয়েস্টার্ন স্টাইলে বানানো, বেশ যথেষ্টই জায়গা আছে। এখানে আলো আসার ব্যবস্থা করা আছে, আর এখানে গিজার থাকলেও গিজার কিন্তু এখানে সেন্ট্রালাইজড, ওদের বললে ওরা চালু করে দেয়। তো রুমটা একদিন থাকার জন্য আমাদের বেশ ভালো লেগেছে। লাঞ্চের পর এই সুন্দরী ডুকা ভ্যালি গ্রামটাকে তোমরা পায়ে হেঁটে ঘুরে দেখতে পারো, ছবিও তুলতে পারো পরিবারের সাথে। তবে আমরা ঘোরা প্রেমীর সাথে সাথে একটু বইপ্রেমীও বটে, তাই একটু ঘোরাঘুরি করেই আমরা চলে এসেছিলাম আমাদের হোমস্টেতে। লাঞ্চ করা তো শেষ, আর অফবিট জায়গায় যেহেতু ঘুরতে এসেছি, এখন বাকি সময়টা পুরোটাই রেস্ট। তাই একটা নতুন গল্পের বই পড়া শুরু করলাম, এই যে অভিক দত্তের আবার বছর 40 পরে। তো চলো এই বইটাই এখন পড়বো। আর এই যে ফাঁকা সময়টা পেয়েছি, তাতে আমি এই বইটা পড়ছি, পত্রবাদের গোয়েন্দা রূপক, লিখেছেন প্রিয়া চক্রবর্তী। আমরা যে এই বইগুলো পড়ি আমাদের কেমন লাগে সেটা নিয়ে ডিটেলসে বলি, এবং বই রিলেটেড আরও অনেক ভিডিও পাবে আমাদের বইপোকা কাপেল পেজে, ফেসবুক আর ইনস্টাগ্রামে। এই লিঙ্কগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আর ডেসক্রিপশানেও পেয়ে যাবে, চাইলে ফলো করতে পারো। গল্প বই পড়তে পড়তে বেশ সন্ধে হয়ে গেছে, এখন 6টা মতো বাজছে। তো ওরা আমাদের এই যে এখানে চা দিয়ে গেছে, দুধ চা বা লাল চা যেটাই তুমি চাইবে সেটা ওরা দিয়ে দেবে। আর এই বিস্কুটটা আমাদের, তো বিস্কুট দিয়ে এখন চাটা খাবো, আর তারপর বাইরে বেরিয়ে দেখাবো যে সন্ধেবেলায় এই জায়গাটা কীরকম দেখতে লাগছে। এখন আপাতত চাটা খেয়ে নিই, তবে এর সাথে স্ন্যাক্স আসারও কথা আছে, ভেজ পকোড়া, সেটা এলেও আবার দেখাবো। দেখো সন্ধ্যেবেলা ঘরের বাইরে বেরিয়ে এসেছি, কারণ এরকম সুন্দর দেখতে লাগছে হোমস্টেটা, আর তার সাথে উল্টো দিকের পাহাড়টা ততটাই সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে পুরো একদম জোনাকির মতো আলো জ্বলছে পাহাড়ের গায়ে। আর এদিকে চলে এসছে আমাদের গরম গরম পকোড়া। তো চলো খেয়ে দেখি কি পকোড়া এটা। এই যে অনিয়ন পকোড়া, দারুণ মুচমুচে, দারুণ। আচ্ছা, সবাই মিলে গল্প গুজব করতে করতে সন্ধ্যেটা যে কোথা দিয়ে কেটে গেল তো বুঝতেই পারলাম না। এবার এখন বাজছে রাত্রি 9টা মতো, আমরা যাচ্ছি ডিনার করতে। তো যেখানে লাঞ্চ করেছিলাম সেখানে আবার ডিনারের জন্য যাচ্ছি। ডিনারে রুটি চিকেন তো আছেই, তার সাথে আর কি আছে সেটাই দেখা, চলো যাওয়া যাক। ডিনারে আছে হচ্ছে ভিন্ডি, আর তারপর আছে চিকেন কষা, আর ওখানে হচ্ছে রুটি, আর পেঁয়াজ লঙ্কা তো আছে। এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। শুরু হচ্ছে ভিন্ডিটা দিয়ে। পাহাড়ের সাথে এত সুন্দর ভিন্ডি খাওয়া ভাবতে পারেন, বেশ টেস্টি আছে ভিন্ডিটা, ভালো। এবার চিকেনটাকে দেখার পালা। চিকেনটা বেশ ভালো বানিয়েছো। মানে ওভারঅল যেটা দেখছি যে এখানে খাবারগুলো একদমই রিচ নয়, ঠিক ঘরোয়া খাবার যেরকম হয় সেরকম ভাবে এরা বানিয়েছে। তোদের কেমন লাগছে বল? একদমই ঠিক কথা, ঘরোয়া খাবার যেরকম হয় সেই জিনিসটাই একদম ফ্লেভারটা পাওয়া যাচ্ছে। এবার ডিনারটা খাওয়ায় মন দিয়ে দে। ওকে, খাওয়া দাওয়া তো বেশ জমিয়েই হলো, শরীর আবার ভীষণ টায়ার্ড, কাল ট্রেনেও ভালো ঘুম হয়নি। তো চলো এবার ঘুমোবো, সবাইকে গুড নাইট।
গুড মর্নিং। ডুকা ভ্যালিতে একটা খুব সুন্দর সকালের শুরু হচ্ছে। চতুর্দিকে পাহাড় আর মেঘ, আর তার সাথে সাথে এসে গেছে সকাল সকাল আমাদের গরম চা। তো চলো এবার চা খাবো আমরা। এই যে এসে গেছে আমাদের গরম 4 কাপ চা। চলো এবার তোমাদের ঘুরিয়ে দেখাই এই সুন্দর ডুকা ভ্যালিকে। আমাদের ঘরের সামনে এরকম সুন্দর একটা জায়গা আছে, পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে এই এসছে আমাদের ব্রেকফাস্ট, রুটি আর আলুর তরকারি। তো চলো এবার খেয়ে নেওয়া যাক। এবার হোমস্টেটার একটা রিভিউ দিয়ে দিই। হ্যাঁ, এই জায়গাটা বিশেষ করে তোমরা যারা অফবিট লোকেশন খুঁজছো, একদম নিরিবিলিতে, কোলাহল থেকে দূরে, এই জায়গাটা তাদের জন্য একদম পারফেক্ট। কারণ পিক সিজনে এসেও তুমি এখানে একদম নিরিবিলি জায়গা শান্তি খুঁজে পাবে। অন দ্য ফ্লিপ সাইড এখানে থাকার ব্যবস্থা কিন্তু মোটামুটি বেসিক, তুমি লাক্সারি কিছু পাবে না। খাওয়া দাওয়া খুব ভালো, পুরো ঘরোয়া রান্না, তেল এবং ঝাল কম, বাট অ্যাট দ্য সেম টাইম এরকম বলবো না যে খাওয়া এত সুন্দর লাগবে যে তোমার সারা জীবন মনে থাকবে, বাট খাওয়া ভালো। হ্যাঁ, তাই তোমরা যারা লাক্সারিকে একটু কনসিডার করে শুধু প্রকৃতির কোলে সময় কাটাতে চাইছো, তাদের জন্য এই হোমস্টেটা একদম দারুণ পারফেক্ট। লাগছে। অফবিট কালিম্পং সিরিজের ডুকা ভ্যালি পর্ব শেষ হচ্ছে এখানেই। কেমন লাগলো এটা কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হও বা আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের সাবস্ক্রাইব করো, আমরা আরও মোটিভেটেড ফিল করব। আর এখানে বলে রাখি, তোমরা যদি অফবিট কালিম্পংয়ের আরও অন্যান্য জায়গা দেখতে চাও সেটা পেয়ে যাবে এই প্লেলিস্টে। অফবিট দার্জিলিংকে পাবে এই প্লেলিস্টে, আর এই গোটা সিরিজটাকে পাবে এই প্লেলিস্টে। খুব শীঘ্রই সবার সাথে দেখা হচ্ছে এরপরে আরও একটা অফবিট সুন্দর স্পটে। ততদিন সবাই খুব ভালো থেকো, বাই।